গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী চাকি। আজকে সকালে একটু বেরিয়েছিলাম, একটা ছোট্ট কাজ ছিল, তো সেটা সেরে এই বাড়ি ফিরছি। তো আজকে মোটামুটি শরীরটা ঠিক আছে। বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, স্নান টানও হয়ে গেছে। এবার ইচ্ছা আছে একটু পুঁই শাক রান্না করার, তো সেটাই করব। আজকে বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই কড়াইতে এবার তেলটা দেবো। তেল গরম হয়ে গেছে, এই দিলাম 5 ফোড়ন, দিলাম হলুদ, নুন, ভাজা হয়ে গেছে। এবার এর থেকে আমি বেগুনগুলো তুলে রাখবো। বেগুনগুলো তুলে রেখেছি, এবার এতে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এবার এতে দেবো টমেটো কুচি। টমেটো কষে গেছে, এবার এতে দেবো একে একে মশলা। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর চিনি দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো। মশলা কষা হয়ে গেছে, এবার এতে দেবো পুঁই শাক, যেগুলো আগের থেকেই ভালো করে ধুয়ে রাখা আছে। দিয়ে দিলাম ঢাকা, সেদ্ধ হোক। এই এখন সেদ্ধ হচ্ছে। আবার দিয়ে দেবো ঢাকা। এই দিয়ে দিলাম বেগুনগুলো, যেগুলো আমি তুলে রেখেছিলাম। পুঁই শাক রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার যাই সেরে নিই পুজোটা, কারণ এরপরে আবার ডায়ালাসিসে আমাকে বেরোতে হবে দীপঙ্করকে নিয়ে। আমার ছেলে মেয়ে বাড়িতে থাকলে টাইসন আর হুইস্কি প্রচণ্ড খুশি হয়। এই আমার মেয়ের সাথে খেলা করছে, আমার মেয়ে ওকে ডাকছে, আদর করছে, আর ও কি খুশি, দুজন মিলে এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। খুব আনন্দ পায় ওরা, কত খেলে ওদের সাথে। ওদেরও মনটা ভালো থাকে যখন আমার ছেলে মেয়েরা বাড়িতে থাকে। আমার হাজব্যান্ডের 15 দিন অন্তর অন্তর ইঞ্জেকশন দিতে হয়
যাতে ব্লাডটা বাড়ে। এই দাদা এসছেন ইঞ্জেকশন দিতে, উনিই দেন ইঞ্জেকশন দেওয়া, তারপর প্রেশার দেখা, সব কিছুই দাদাই করেন। বেরোবার আগে খেয়ে নিলাম একটু পাস্তা। বেরিয়ে পড়েছি দীপঙ্করকে নিয়ে ডায়ালিসিস করাতে। আজকে আমি অনেক দিন পরই যাচ্ছি, কারণ এর মাঝখানে বিশু নিয়ে গেছে, দেবাশিসদা নিয়ে গেছে, তো আজ আমি নিয়ে যাচ্ছি। ডায়ালিসিস চলছে, আমি এই এখন ওয়েট করছি। এখন তো অনেকক্ষণই সময় লাগবে, তো এখন অপেক্ষা। অনেকক্ষণ বসেছিলাম নিচে, এবার যাচ্ছি ওপরে দীপঙ্করকে দেখতে। দীপঙ্করের ডায়ালিসিস চলছে, ও শরীর এখন ঠিক আছে। ডায়ালিসিস চলার সময় অনেক সময় প্রেশার হাই হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়, বা সুগার ফল করে, কিন্তু আপাতত ও এখন ঠিক আছে। ডায়ালিসিস থেকে চলে এসেছি বাড়িতে, এসে ভালো করে স্নান করলাম। এত গরম, মানে কি বলবো, আপনারা সবাই জানেন যে কি গরম। তো স্নান টান করে এই এসে বসলাম। দীপঙ্করও রেস্ট নিচ্ছে, কারণ ডায়ালিসিসের পরে ওর শরীরটা খুবই উইক থাকে, তো ও শুয়ে আছে। একটু পরেই আমরা ডিনার করে নেব, খেয়ে নেব। আজকে যখন অনেক দিন পর ডায়ালিসিসের ওখানে গেছি, তো অনেক তো চেনা জানা হয়ে গেছে এখন। তো অনেকেই জিজ্ঞাসা করছে যে কেন এতদিন আসোনি, কেমন আছো, শুটিং চলছিল কি না, বা শরীর ঠিক আছে কি না, তো অনেকেই জিজ্ঞেস করছে। তো আমি বললাম যে না, আমার শরীরটা কয়েকদিন ঠিক ছিল না, প্রেশার ভীষণ হাই হয়ে গেছিলো, এবং এখনও ঘাড় দিয়ে পেন আছে, কিন্তু অনেকটা কম, আগের থেকে অনেকটা কম। তো সেই জন্য আমি অনেক দিন আসিনি। তো দেবাশিসদা নিয়ে গেছে, বিশু নিয়ে গেছে, তো ওরাই এতদিন সামলেছে। আমি তো অনেক দিন পর গেলাম, কিন্তু গেলে অনেকের সঙ্গে দেখাও হয়, অনেকের সাথে কথাও হয়। তো একদিকে খারাপও লাগে ওদের দেখে, আবার কিছু করার নেই, এটা তো পার্ট অফ লাইফ। ডায়ালিসিস তো করাতেই হবে সবাইকে, তাই গেলে সবার সাথে দেখা হলে, সবার সাথে আমি যখন কথা বলি, তো ওরাও খুব খুশি হয়, তো ভালোই লাগে। খাবার ভাত, দই বেগুন, বাঁধাকপি, ইলিশ মাছ আর চাটনি। দীপঙ্কর অনেক দিন ধরেই খেতে চাইছিল ইলিশ মাছ, তো ওকে তো ইলিশ মাছ দেওয়া হয় না, তো আজকে একদম একটা ছোট্ট পিস ওকে দেওয়া হয়েছে। ওকে বেগুনও দেওয়া হয় না, কিন্তু আজকে একটা দেওয়া হয়েছে, কারণ ডক্টর বলেছেন যে মাঝে সাঝে খেতে পারে, রোজ নয়, তো সেই জন্যই আজকে ওকে দেওয়া হয়েছে। তো ওই ডিনার করছে, এবার আমিও ডিনার সেরে নেব, কারণ অনেক রাত হয়ে গেছে, শুয়েও পড়ব। আর আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, রাধে রাধে।